গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক করা যাবে কি? এরকম প্রশ্ন প্রায় প্রেগনেন্ট মা বোনের মনে মনে থাকে। অনেকেই খুঁজতেছেন যে এরকম ভিডিও কোথায় পাবে। অন্য কোথায় যাওয়ার দরকার নেই, আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে এই সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে আমরা জেনে আসি। যাদের মনের ভিতরে প্রশ্ন যে গর্ভাবস্থায় সহবাস করা যাবে কি, উত্তরটি হচ্ছে সুনির্দিষ্ট মেডিকেল সমস্যা ছাড়া সমস্ত প্রেগনেন্সিতেই শারীরিক সম্পর্ক করা যাবে। সাধারণত আমাদের দেশে প্রচলিত নিয়ম হচ্ছে গর্ভাবস্থায় প্রথম ও শেষ ট্রাইমেস্টারে শারীরিক সম্পর্ককে অনিরাপদ ভাবা হয়। এটি আসলে ভুল ধারণা। একটু খেয়াল করলে আমরা দেখতে পাই, একজন নারী যখন জানতে পারছেন যে তিনি মা হতে যাচ্ছেন, ততদিনে তার গর্ভাবস্থায় 1.5 মাসের মতো সময় পার হয়ে যায়। এর মধ্যে তিনি সুস্থভাবে শারীরিক সম্পর্ক করেছেন, কিন্তু মাতৃত্বের খবর পাওয়ার পরেই শারীরিক সম্পর্ক থেকে দূরে সরে যান। কারণ প্রায় সবার মনেই বদ্ধমূল ধারণা আছে যে গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কের ফলে ভ্রূণের ক্ষতির সম্ভাবনা থাকে। আদৌ যারা এগুলো মনে করেন যে শারীরিক সম্পর্ক করার কারণে ভ্রূণের ক্ষতি হয়, আপনাদের এই ধারণা পরিপূর্ণভাবে ভুল, পুরোটাই ভুল। আবার আমাদের দেশের বেশিরভাগ ডাক্তাররাই পরামর্শ দেন প্রেগনেন্সির প্রথম ও শেষ ট্রাইমেস্টারে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকার জন্য। এটার কারণ হচ্ছে রোগীকে বিশদভাবে বুঝিয়ে বলার মতো সময় ডাক্তারের থাকে না। রোগীরাও এসব আলাপ শুনতে চান না। যেখানে আমাদের দেশের শিক্ষিত মানুষের সেক্স এডুকেশন অনেক ভুলে ভরা, সেখানে প্রেগনেন্সির মতো নাজুক সময়ে সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ে ডাক্তাররা রিস্ক নিতে চান না। মূল কথা হচ্ছে শারীরিক ও মানসিকভাবে কেউ আগ্রহী হলে সে অবশ্যই শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে পারবে। অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক কম সংখ্যক বার হতে পারে, কিন্তু এটি যেন পুরোপুরি বন্ধ না থাকে। এই বিষয়ে সচেতন থাকতে হবে। এই বিষয়ে করা গবেষণাগুলো গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক চালিয়ে যাওয়াকে শুধু সমর্থনই নয়, উৎসাহিত করেছে। এখন আমরা জানব গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কের উপকারিতা কী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক নিয়মিত থাকলে নানান রকম উপকার পাওয়া যায়। 1 নাম্বার, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক সুন্দর থাকে, যা হবু মা বাবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার, প্রেগনেন্সির 37 সপ্তাহে বাচ্চা যখন সম্পূর্ণ ম্যাচিউরড হয়, শরীর যখন লেবারের জন্য প্রস্তুত হতে থাকে, তখন ইন্টারকোর্সকে অনেক দেশের ডাক্তাররা উৎসাহিত করেন। ধারণা করা হয় এতে লেবার শুরু হবার এবং নর্মাল ডেলিভারির চান্স বাড়ে। 3 নাম্বার, প্রেগনেন্সিতে হবু মায়ের যেসব মুড সুইং হয়, সেসবের কারণে অনেক দম্পতির পারস্পরিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। ইন্টারকোর্স এই সমস্যার সুন্দর একটি সমাধান। 4 নাম্বার, একটি সফল শারীরিক সম্পর্কের ফলে হবু মায়ের শরীরে যেসব হরমোন নিঃসৃত হয়, সেটি মা ও বাচ্চা দুজনের জন্য খুবই উপকারী বলে বিবেচিত। 5 নাম্বার, শারীরিক সম্পর্কের সময় যে অ্যাক্টিভিটিগুলো করা হয়, এটি হবু মায়ের জন্য ব্যায়ামের কাজ করে, যা গর্ভবতী মায়ের লেবার ও সামগ্রিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব রাখে। দর্শক, আজকে আমি এই ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যারা এগুলো আগে জানতেন না, যারা বিভ্রান্তি ছিলেন, তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে উপকৃত হয়েছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের হিউম্যান হেলথ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই হিউম্যান হেলথ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।